তো এই দেখো বন্ধুরা, ভাতও হয়ে গেছে। চিকেনের জোহার, নমস্কার। আমার প্রিয় বন্ধুদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমি চলে আসলাম মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালোই আছি। আর চলে আসলাম আজকে একটা নিউ রিকোয়েস্ট রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কি বলি সেটা হচ্ছে আমার দুইজন বন্ধু, মানে একটা হলো শাহিনা বোন, শাহিনা কিচেন, তারও ইউটিউব চ্যানেল আছে, আর একটা ভাই হচ্ছে ঈশান ব্লগ। তো এরা দুজন আমাকে বলেছিল যে দিদি বিরিয়ানি বানাতে। তো যাই হোক, একটু দেরি হয়ে গেল, তো নো প্রবলেম, আমি চলে এসেছি তোমাদের জন্য। তোমরা বলেছিলে বিরিয়ানি বানাতে, তো আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব, এমনকি সবার কাছে শেয়ার করব চিকেন বিরিয়ানি। তোমরা জানো এটা কম বেশি বানাতে। তো যাই হোক, চলো আমি এই চিকেন বিরিয়ানি বানানোর জন্য কি কি রেসিপি, মানে কি কি উপকরণ আমি নিয়ে এসেছি তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত কিছু উপকরণ রেডি করে নিয়েছি। সবার প্রথমে দেখাচ্ছি, এখানে আছে বিরিয়ানির চাল। এটা তোমরা দোকান থেকেও কিনতে পারবে। এখানে আমি নিয়েছি 1 কিলো পরিমাণ মতো। তোমাদের পরিবারে যেরকম সদস্য থাকবে তোমরা সেই অনুযায়ী নিবে। তো যাই হোক, বিরিয়ানি খেতে আমাদের ঘরে সব মানে কি সবাই আমরা ভালোবাসি। তো তার জন্য আমি এখানে 1 কিলো নিয়েছি চাল। তারপরে এখানে আছে দেখো চিকেন। আমি যেহেতু চিকেন বিরিয়ানি করব, তার জন্য আমি এইভাবে বড় বড় পিস করে কাটিয়ে নিয়ে এসেছি বাজার থেকে। আজকে আমি নিজে বাজার করেছি। এই দেখো, এইখানে আছে আলু। এই দেখো, এইভাবে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি আলু। তারপরে এখানে আছে পেঁয়াজ, কুচি কুচি করে রেখে দিয়েছি, যেটা আমাকে বেরেস্তা বানাতে হবে। এখানে আছে পেঁয়াজ কুচি। এখানে আছে দেখো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে আদা বাটা। এখানে আছে রসুন বাটা। এখানে আমি নিয়েছি টক দই। এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কার গুঁড়ো আছে, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওইখানে আছে ধনে গুঁড়ো। আর এইখানে দেখো, এখানে আছে পেঁয়াজ বাটা। এখানে আছে বিরিয়ানির পাউডার, যেটা আমি দিব। এটা আছে মিঠা আতর। আর এই জায়গাটা আছে গোটা গরম মশলা। আর এইখানে দেখো, এটা আছে কেওড়া ওয়াটার, মানে কেওড়া জল। আর এখানে আছে রোজ ওয়াটার, এই দুটো আছে। এছাড়াও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কেশর। সেটা তোমরা দেখতে পারবে। আর কিভাবে আমি এই চিকেন বিরিয়ানিতে করছি, তাহলে তোমরা দেখতেই থাকো। আর কি কি লাগবে তোমরা দেখতেই পারবে। তো বন্ধুরা, সবার আগে আমি এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে নিব। এই দেখো, এখানে আমি দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আদা বাটা 1 চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আছে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো আছে, এটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা জাস্ট অল্প দিচ্ছি রঙের জন্য। দই, আমি টক দইও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা সরিষার তেল। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে এখন আমি এই চিকেনগুলোকে আমি এখন ম্যারিনেট করে নিব। তো এই দেখো বন্ধুরা, আমি সব কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিলাম। এবারে আমি এটাকে আমি জাস্ট কিছু না 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে চলো বন্ধুরা দেখো। এই দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে এসেছি। কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আলু ভাজবো, তো তার আগে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর হালকা একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে আমার এই কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নিব।
বন্ধুরা এই দেখো, এখানে তো দেখতে পেলে আলু ভাজা করে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি এখানে দেখো যেটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে আমি ভেজে তুলে নিলাম, কারণ বেশি করলে সব দেখালে বড় ভিডিও হয়ে যাবে। এই দেখো, এটাকে বলছে বেরেস্তা, পেঁয়াজ ভাজা এটাকে বলছে বেরেস্তা। আর এখন আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এখানে দেখো, আর এই জায়গাটায় দেখো আমি জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য, দুদিকে বসিয়ে দিয়েছি। তো এই দেখো গাইস, মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এটা আমি বেশি করবো না, ফুটাবো না। এখানে দেখো আমি বিরিয়ানির পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এটা আমি দিয়ে দিচ্ছি। আর যদি তোমরা না চাও তো ধনিয়া পাতার কুচি নাও দিতে পারো। এবারে আমি হালকা করে নাড়িয়ে নেব। মাংসটা প্রায় হয়ে এসেছে অর্ধেক, আমি এটাকে বেশি ফোটাবো না। তো যাই হোক, এই ভাজা আলুগুলো দিয়ে দিব। এই দেখো বন্ধুরা, মাংস অর্ধেক হয়ে এসেছে। তো এইবারে আমি আলুগুলোকে উঠিয়ে দিচ্ছি। আমি এখানে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি, জলও ফুটে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমি চালও দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল, যাতে ভাত হওয়ার সময় ভাতগুলো দলা না বাঁধে, সেই জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি চালটা ফুটে যায়। তো এই দেখো বন্ধুরা, ভাতও হয়ে গেছে। এখানে আমি আগে ধরে দেখব। এই দেখো বন্ধুরা, ভাতও হয়ে গেছে, অর্ধেক সেদ্ধ আছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। আমি জলটা ঝরিয়ে নিই। আমি বসে পড়লাম। এরপরে লাস্ট যেটা পদ্ধতি আছে সেটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। এটা হচ্ছে মেইন পয়েন্ট সাজানোর। এই দেখো বন্ধুরা, আমি একটা বড় পাত্র নিয়েছি, আর এটা অ্যালুমিনিয়াম পাত্রেই ভালো হয়। তাহলে এবারে দেখো, এখানে তোমাদেরকে দেখিয়ে রাখি, এই জায়গাটায় আমি দুধের মধ্যে, গরম দুধের মধ্যে কেশর মিশিয়ে রেখেছিলাম। আর এইটা হচ্ছে ফুড কালার। এই দেখো, তোমরা বাজারে কিনতে পারবে এই ফুড কালারটা, হলুদ কালারের ফুড কালার আমি দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। এই কেশর মেশানো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি আমি কেওড়া জল, কেওড়া ওয়াটার দিলাম। আছে মিঠা আতর আছে। এটা কিন্তু এটার উপর নির্ভর করছে এই বিরিয়ানিটা। এটা আমরা জাস্ট সামান্য খানি দিব। এই দেখো, আর দিব না, জাস্ট সামান্য দিলাম 2-3 ফোঁটা, কারণ এটা বেশি দিয়ে দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি জাস্ট এটাগুলো সরাই নিচ্ছি। এখন দেখো, আমি দিয়ে দিচ্ছি মাংসের গ্রেভিটা, ছড়িয়ে দিচ্ছি। এরপরে এখন আমি ভাত ছড়িয়ে দিব, এভাবে দিয়ে দিচ্ছি।
বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, মানে ভাজা পেঁয়াজ যেটা আমি করে রেখেছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই দেখো এই মিশানো জলটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পেয়েছিলে আমি এটা কি করে তৈরি করেছিলাম। এখন আমি 1 চামচ এভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এর উপর ফুড কালার দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো না জাস্ট আছে। এবারে আমি সাইডে সাইডে আসবো। এখানে আমি আটা মেখে রেখেছিলাম, তো এবারে আমি সাইডে সাইডে এটাকে কোভার করে দিই যাতে হাফটা যাতে বেরিয়ে যায়। তারপরে দেখো বন্ধুরা সমস্ত জায়গায় এখন দেখি বিরিয়ানির ভিতরে কি অবস্থা। গাইস দেখো, দেখছো চারিদিকটা থেকে ভাপ বেরিয়ে আসছে, আর এদিকে বিরিয়ানিটাও আমার কমপ্লিট। তো গাইস রেডি বিরিয়ানি। এই দেখো খুব গরম একদম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তো আমি করলামই, এবারে রেডি, এবারে এটা খাওয়ার পালা। তো তোমরা বলো আমার এই চিকেন বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো। আর এটা আমি খুব সহজ পদ্ধতিতেই তোমাদের কাছে বানানোটা শেয়ার করলাম। আর যারা আমাকে এটার রিকোয়েস্ট পাঠিয়েছিল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমার শাহিনা বোন এবং ঈশান ভাই, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আজ তোমাদের জন্য আমি এই রেসিপিটা করতে পেরেছি। এর আগে আমি কোনোদিনও করিনি, মানে এমনি বাড়িতে করতাম কিন্তু এইভাবে করে আমি শেয়ার করিনি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আরো যেগুলো আছে রিকোয়েস্ট রেসিপিগুলো, সেগুলো অনেক জমা পড়ে গেছে, জানি না কবে ওগুলোকে আমি শেষ করতে পারবো কি না। তো যাই হোক, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি করে তোমাদের সেই রিকোয়েস্ট রেসিপিগুলো নিয়ে আসার জন্য। তাহলে বন্ধুরা তোমরা আমরা পাশে থেকো, আর স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবো। তাহলে আসছি, নমস্কার।